ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আর যখন নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। আমরা আমাদের খালি চোখে দৃষ্টিতে যা বুঝি তাতে তো এই আসমানের তারকাগুলো কি করা আছে, আসমানে সাজানো আছে। তো আসমানটা যদি ফেটে যায় তো আর থাকতে পারবে? তার মানে পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন যখন আসমান ফেটে যাবে আসলে তখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে নিচে ঝরে পড়বে। কোন একটা চাদরের উপরে যদি অনেকগুলো ফুল রাখেন, তারপর দুদিক থেকে জোরে একটা ঝাঁকি মারেন, তো কি হবে? ফুলগুলা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে পড়ে যাবে না? ঠিক একইভাবে আসমান সেদিন এক মহা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, বিকট আওয়াজ, আসমান ফেটে যাওয়ার কারণে সব কিছু ছড়ায় ছিটিয়ে নিচে পড়ে যাবে। আসমান থেকে তারকা যদি নিচে ঝরে পড়ে, আসমানটা যদি ফেটে যায়, আমাদের সূর্যটাই তো হলো 13 লক্ষ গুণ বড়, তাই কি না? আমরা তো এটা জানি না, যারা একটু লেখাপড়া করছি তারাই জানে। তাহলে এই যে সৌরজগতের কত তারকা, কত গ্রহ নক্ষত্র সব যদি পড়ে, আসলে এর কোনো মানে এই যে জমিন, এই জমিনের কোনো অংশ টিকে থাকবে এটা আসলে অসম্ভব। রব্বুল আলামিন এটা পরবর্তী আবার সাজাবেন, তার আগে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যখন অন্য সূরাতে যাবো তখন তো দেখতে পাবো সামনে সূরাগুলো আসছে, পাহাড়গুলো ধুনা পশমের মতো উড়ে বেড়াবে। আমি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সকল সূরার সামনে জানবো, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ।